ইন্ডাস্ট্রির সঙ্গে 20 বছর পার করেছেন, তারপর আপনি ডিরেক্টর হয়ে গেছেন, এটা ওখানে সম্ভব না। আমি এখানে অনেক কিছু করেছি বাংলাদেশে। আমি দাঁড়িয়ে যে কোনো মেকার কাজ করতে গেলে আমি বুঝতে পারি যে উনি কী করছে, অথবা কখনো কখনো ভুলও মনে হতে পারে কোথাও উনি ভুল করেছেন। জানুয়ারি থেকে আমি আরেকটা সিনেমায় ঢুকবো, হলিউডের মেইন স্ট্রিম হলিউড ফিল্ম, আরেকটা সিনেমায় ঢুকবো। সো ওইটার জন্য ওদের রিকোয়ারমেন্ট আছে আমার প্রতি। ব্যাক লুক দেখেছে। আমি ইন 2003-4 আমার একটা বড় লুক, বড় চুলের লুক ছিল, এন্ড দে গট দ্যাট লুক এন্ড দে আস্ক মি যে এটা কি সম্ভব কিনা, বলেছিল যে ওই লুকটা কি আমার আনা সম্ভব কিনা। আমেরিকাতে আপনি কোনো কিছু শুরু করলে কিন্তু সেখানে থাকতে হবে কিন্তু আপনাকে, হ্যাঁ। সো আমি চাই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার একটা টাইম পাস হয়ে গেছে আমার লাইফের, এর বাকি সময়টা আমি শুধু টাকার জন্য দৌড়াবো না। আই গট মাই মানি, আই গট মাই সম্মান, এভরিথিং আমি বাংলাদেশ থেকে পেয়েছি, বাংলাদেশের মানুষের কাছ থেকে সব পেয়েছি আমি। ইউএসএ বা ইউরোপে এখন বাংলাদেশের আমরা যে 200 ফ্যামিলির মতো গিয়েছে মিলনদের সহকর্মীরা। তো ইউএসএ ধরি, ইউএসএ তে বিভিন্ন স্টেটে নির্মাতা গিয়েছে, অভিনয় শিল্পীরা গিয়েছে। নিজস্ব জায়গায় আসলে কাজ পাওয়াটা তো মুশকিল, মানে কমিউনিটি ছোট। তাদের লাইফস্টাইল সাথে মিলনের আসলে লাইফস্টাইলের কোর পার্থক্য কি? মিলন এলেতে আছে, বেসিক পার্থক্য কি, কেমন? আমি বারবার এখানে এসিটা অনেক শিল্পীরা আলাপ করে গেছেন ভালো মন্দ মিলিয়ে, যে ইউএসএ লাইফস্টাইল, ওখানকার স্ট্রাগল এবং শিল্পী সত্তাটা টিকিয়ে রাখার জন্য যে সংগ্রাম, হ্যাঁ, যে আমি শিল্পী, তো একটা বড় পরিচয় থেকে তো ওখানে যাওয়া, ওদের সাথে আসলে মিলন পার্থক্যের জায়গাটা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি। প্রথম আমার সন্তানকে আমি পুরোপুরি দিতে পারছি আমাকে, এটার জন্য আমি অনেক ভালো আছি। পাশাপাশি আমার ভালো লাগার কাজ যেগুলো, তার মধ্যে মিডিয়ার কাজ, ফিল্মের সঙ্গে থাকা, অভিনয় অথবা পড়াশোনা অথবা ফিল্ম মেকিং, এই তিনটা জিনিস নিয়েই তো আমি আছি আসলে ওখানে। আমি ওখানে পড়াশোনা করছি ফিল্মের উপরে। যেই পড়াশোনাটা করছি শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে আমি কিছু জানার জন্যে। আচ্ছা, এই প্রাতিষ্ঠানিক জানাটা খুব জরুরি আমাদের ওখানে। কেন? আমেরিকাতে সেটা হচ্ছে যে আপনাকে প্রুফ করতে হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষাটা লাগবে আপনার। আপনি এখানে ম্যানেজার ছিলেন, ইন্ডাস্ট্রির সঙ্গে 20 বছর পার করেছেন, তারপর আপনি ডিরেক্টর হয়ে গেছেন, এটা ওখানে সম্ভব না। আমি এখানে অনেক কিছু করেছি বাংলাদেশে। আমি দাঁড়িয়ে যে কোনো মেকার কাজ করতে গেলে আমি বুঝতে পারি যে উনি কী করছে, অথবা কখনো কখনো ভুলও মনে হতে পারে কোথাও উনি ভুল করেছেন, কিন্তু আসলে আমি কিছুই জানি না। ওনাদের ওইখানে বসে যেই মুহূর্তে I got my degree on specifically on that subject, আপনি ডেফিনেটলি ওরা আপনাকে গুনবেই হচ্ছে যে আপনি জানেন। এইটার জন্য আমি করছি আমার পড়াশোনাটা আমি করছি। পার্সোনালি তো আমি আমাদের বাংলাদেশ এবং হলিউডের মুভির ক্ষেত্রেও তো অনেক তারতম্য আছে, অনেক ধরনের ইয়ে আছে, সো আমার সেটাও তো জানতে হবে। পাশাপাশি আমার হাতে এই মুহূর্তে, যেমন আমি ফ্লাশিট বলে একটা সিনেমাও কিন্তু ওখানে গিয়ে করেছি, যেটা আমাদের বাংলাদেশের একটা সিনেমা, কিন্তু তৈরি হয়েছে ফুল আমেরিকার প্রেক্ষাপটে। আচ্ছা, সেখানে 4টা দেশের অভিনয় শিল্পী ছিল, বাংলাদেশের ছিল, স্প্যানিশ মেক্সিকান ছিল, আমেরিকান ছিল, আর হচ্ছে চাইনিজ ছিল। আচ্ছা আচ্ছা, মানে প্রোডাকশনটা এখানকার প্রোডাকশনটা বাংলা সিনেমা। আচ্ছা, বাংলা সিনেমা। আচ্ছা, কিন্তু এটা ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, কিন্তু সিনেমাটা বাংলা সিনেমা, একটা গ্লোবাল অ্যাসপেক্ট আছে, রাইট। সো দেখেন, ওইটার জন্য কিন্তু আমি এক অভিনয় করেছি ওখানে। সো অভিনয়টা করতে পারছি তো। আমি অলরেডি 3টা সিনেমা হয়ে গেল আমার রনি ভৌমিক বানিয়েছে ফ্লাশিট, তো ওদের সিনেমাটা নিয়ে আমার 3টা সিনেমা হয়ে গেল। আমার সামনে জানুয়ারি মাস থেকে শুরু করে আমার যেমন একটা লুক চেঞ্জ হবে, জানুয়ারি থেকে আমি আরেকটা সিনেমায় ঢুকবো, হলিউডের মেইন স্ট্রিম হলিউড ফিল্ম, আরেকটা সিনেমায় ঢুকবো। সো ওইটার জন্য ওদের রিকোয়ারমেন্ট আছে আমার প্রতি। আমার মনে আছে কিনা তানভীর জানি না, তারা আমার
ব্যাকলুক দেখেছে। আমি ইন 2003-4 আমার একটা বড় চুলের লুক ছিল, and they got that look and they asked me যে এটা কি সম্ভব কিনা, বলেছিল যে ওই লুকটা কি আমার আনা সম্ভব কিনা। তো আমি ট্রাই করব বলেছি, আমি বলেছি যে আমি ট্রাই করব। আমার সঙ্গে বাংলাদেশে আসার পরে কথা হয়েছে। সো যদি আপনি সেই পয়েন্টে বলেন তাহলে আমি ভালো আছি। এবার আসেন আমেরিকাতে আর্থসামাজিক জায়গাটা কতটা, খুব স্বাভাবিক যে ইকোনমিক্যালি ওই জায়গাটা খুবই মানে স্ট্রাগল প্লেস। সো আই হ্যাড টু ফাইন্ড আউট মাইসেলফ যে আমি আমার পার্সোনালি কিছু ইগো তো মানুষের থাকতেই হবে, অথবা রাইট, অথবা প্রাইডনেস, নিজস্ব প্রাইড, কাউকে দেখানো দরকার নাই, আপনার নিজস্ব ফিল, নিজস্ব প্রাইড। সেই প্রাইডে আপনি কি করতে চান বা কি করতে চান না, আপনাকে টাকা ইনকাম করতে হলে সবই করতে হবে, আমি এটা মানি না, আমি একদমই মানি না আসলে। আচ্ছা, যা পাইতে হবে সেটাই করতে হবে, এটা আমি একদম মানি না। আপনি ওই ফিলোসফি না, আমি একদম মানি না। সুতরাং আমি খুঁজে বের করার চেষ্টা করছি, অথবা আমি যেটা করছি সেটাতে আমার সার্ভাইভাল পার্ট শেষ হচ্ছে কিনা সার্ভাইভাল। তাহলে একটা প্রশ্নের উত্তর দেন যে আপনি যখন ভাবির অসুস্থতা, তার চলে যাওয়া এবং আপনার একা হয়ে যাওয়া একটা সন্তানকে সাথে নিয়ে, ওই সময় আপনার কলিগরা এখানে বলেছে আহারে মিলন এখন কিভাবে আসলে কি করবে, মানে এই যে অথৈ সাগরে পড়ে যাওয়া, মেন্টাল স্টেটসের একটা ব্যাপার থাকে। তখন তো আজকের এতগুলো ক্যারিয়ারগ্রাফের 2-3টা ছবি হয়ে যাওয়া, এখনকার যে শক্ত অবস্থা ছিল না, তাই না? ওই সময়টা আমি টু বি ভেরি অনেস্ট, I didn't do anything on that time. কিছু করতেন না। আমি আমার এই ইন্ডাস্ট্রি থেকে ইনকাম করা যে টাকা ছিল, আমার ইন্ডাস্ট্রি আমাকে অনেক টাকা দিয়েছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি, আমি সেই টাকা ওখানে খরচ করেছি। হ্যাঁ, আমার সন্তানকে নিয়ে আমি ওখানে খরচ করেছি, এবং I didn't do anything and then মানে এটা আসলে সবাই জানে ইনফ্যাক্ট, যে আমাকে somehow হয়তো অনেকেই অনেক ধরনের অফার আমাকে বলেছে যে এটা শুরু করো, ওইটা শুরু করো, কিন্তু আমি ওই যে বললাম যে আমি কোনো কিছু আমেরিকাতে আপনি কোনো কিছু শুরু করলে কিন্তু সেখানে থাকতে হবে কিন্তু আপনাকে। হ্যাঁ, সো আমি চাই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার একটা টাইম পাস হয়ে গেছে আমার লাইফের, এর বাকি সময়টা আমি শুধু টাকার জন্য দৌড়াবো না। আই গট মাই মানি, আই গট মাই সম্মান, এভরিথিং আমি বাংলাদেশ থেকে পেয়েছি, বাংলাদেশের মানুষের কাছ থেকে সব পেয়েছি আমি। সো যেই টাকাটা আমি পেয়েছি বাংলাদেশ থেকে, তাহলে সেই টাকা দিয়ে আমি কি করবো, আসলে সম্মানটুকু বাঁচিয়ে রাখি। সো আমি ওই টাইমটা পাস করেছি, বাট রাইট নাও হয়তো আমাকে সেকেন্ড থট করতেই হচ্ছে, কিন্তু ওই সময়টা 1.5 বছর আপনি যে টাইমটা বললেন আমার ওয়াইফ পাস্ট আওয়ের সময়টা, ওই সময়টা আসলে ইনফ্যাক্ট মানসিকভাবেও আমি প্রস্তুত ছিলাম না কিছু করার জন্যে। সো আমি আমার সন্তানকে নিয়ে আমার এখানকার বাংলাদেশের অর্থ আমি ওখানে স্পেন্ড করেছি। তারপরে আপনার নতুন যুদ্ধটা নতুন যুদ্ধ শুরু হয়েছে। এবং তানভীর ভাই, আমি ফর গড সেক, মানে আমি সৃষ্টিকর্তার বা যদি কোনো পাওয়ার থেকে থাকে সেই জায়গা থেকে বলবো যে মানুষ কখনো ঠেকবে না। আসলে আমি জানি না হাউ আই গোনা পাস মাই টাইম, লাইক 2 বছর আসলে আমাদের মানে কেমন লাগছে যে এই যে অথৈ সাগর থেকে একা হিয়ে দেয়া, মানে এটা তো ধরেন একদম মিনিমাম কস্ট প্ল্যান করলেও অনেক টাকা আসলে, হ্যাঁ, আমেরিকাতে। এবং আপনার সব কলিগরা ভাবছিল যে আপনি ব্যাক করবেন, বাংলাদেশে ছেলেকে নিয়ে চলে আসবেন। না, দ্যাট ইজ মাই প্রমিস। আসলে এটা আমার ওয়াইফের সঙ্গে আমার প্রমিস, আই রেসপেক্ট দ্যাট টাইম। সো আমি ওর কথার জায়গা থেকে আমি আমেরিকাতে আছি, আমার সন্তানকে ওখানে রাখার কথাও বলে গেছে বারবার, যে ও যেন ওখানে পড়াশোনাটা করে। আমি ব্যাক করবো না তা না, জাস্ট ও যখন আমার ছেলেটা যখন ওর মতো জায়গা পেয়ে যাবে না, ডেফিনেটলি আইল কাম ব্যাক, ডেফিনেটলি। ওখানকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ডেভেলপমেন্টটা নিয়ে একটু শুনতে যাচ্ছি। ধরা যাক বাংলাদেশকে গ্লোরিফাই করছে বেশ কয়েকজনের নাম আমি তুলতে পারবো। রুবায়াত কাজ করছে বাংলাদেশে এসে, নাফিস বিন জাফর অ্যানিমেশনের ছেলে, ওখানকার ইন্ডাস্ট্রি তো বিশাল। তো এই কোর জায়গায় তো আসলে প্রবাসী বাঙালিরা চেষ্টা করে খুব কম, এটা তো ঠিক, মানে চেষ্টা করে, কারণ খুব মানে মাস গেলেই ইজি ওয়েটা খুঁজতে বেশি পছন্দ, মাস গেলেই তো তার একটা টাকা খরচ করতে হবে, সুতরাং ওইখানে স্পেন্ড করার মতো টাইম তার আসলে নাই হয়ে ওঠে না। সো যারা আসলে স্কিল ইমিগ্রেন্ট, স্কিল বাংলাদেশি, তারা সত্যিকার অর্থে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যাচ্ছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসলে নিজেকে এন্ডোর্স করে না, করে না।
এবং এইটা ভয় পায়। আমি বললাম না যে ধরেন আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করে দেখবেন, অথবা বাবা হিসেবে যখন আপনি পড়তে বলবেন, মাথার মধ্যে কিন্তু আপনি ভালোবাসেন ইন্ডাস্ট্রিকে, কিন্তু ও যখন বলবো আমি ফিল্ম পড়বো, আপনার মাথার মধ্যে একটু কাজ করবে, ফিল্ম পড়বি, কি করব, মানে ডাক্তার না কেন, ইঞ্জিনিয়ার না কেন, হ্যাঁ ফিল্ম পড়বি, এরকম একটা মাথায় কাজ করে। এইটার কারণেই আসলে এই সময়টা দিতে পারে না। কিন্তু আমি তানভীর একটা ইনফরমেশন দিতে চাই আজকে এইটার মাধ্যমে, আপনাদের প্রোগ্রামের মাধ্যমে, যদি এই ইন্ডাস্ট্রিতে, হলিউড ইন্ডাস্ট্রির অনেক অনেক উইং, অনেক ধরনের উইং, যদি কেউ কাজ করতে চায়, ওখানে বেশ কিছু উইং আছে যেটা আপনাকে বের করে নিতে হবে, আপনি পারবেন। আমি বলি আপনাকে, যেমন হচ্ছে আপনি এখানে আনিসুর রহমান মিলন ছিলেন, আপনাকে প্রুফ করে 20 বছর পরে আপনি আনিসুর রহমান মিলন, কিন্তু ওই টাইমটা আপনাকে ওখানে দিতে হবে না। তাহলে কি করতে হবে, শুরু থেকে শুরু করতে হবে। শুরু করার অনেকগুলো জায়গা ওখানে আছে। আপনি ওখানে যে এজেন্সিগুলো আছে, আপনি যদি জেনে থাকেন কাজ, তাহলে আপনি এজেন্সি পাস করা খুবই সহজ আপনার জন্য। তারা কোঅপারেট করে, অনেক কোঅপারেট করে, এবং ওখানে তো ওই সিন্ডিকেট নাই, ইন এ সেন্স দ্যাট সিন্ডিকেট নাই। আচ্ছা আচ্ছা, আপনি কাজ জানেন, আপনার কাজ দিবেই, ঠিক আছে, এবং তারা ওয়ার্মলি দিবে, যে আপনাকে দিয়ে কাজটা হবে বলেই দিবে।